বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিগত ক্লাসে আমরা নতুন কিছু শব্দার্থ শিখেছিলাম এবং সেগুলো ইসমুল ইশারা হাজা জালিকা হাজিহি তিলকা দিয়ে তামরিন করেছিলাম। সর্বশেষে মা হাজা মা জালিকা এটার কনসেপ্টটা নিয়ে শুরু করেছিলাম। তো এটা বিষয়ে আরো কিছু তামরিন আমরা এখন করবো ইনশাল্লাহ। অবশ্য মা হাজা মা জালিকা এগুলো সরাসরি কাউকে দেখিয়ে না দিলে প্রশ্ন করাটা যায় না, কারণ আমি যখন কোনো কিছুর দিকে ইশারা করে হাত রেখে বা আঙ্গুল দিয়ে ইশারা করে যখন বলবো এটা কি সেটা কি বা মা হাজা মা জালিকা, তাহলে আপনার পক্ষে উত্তর দেওয়া সহজ। তো এখানে অল্প কিছু তামরিন আছে, এগুলো দিয়ে আমরা এটার কাজটা চালাই নেব আপাতত, যেহেতু চিত্র বেশি নাই আমার সামনে, অল্প কয়টাই আছে। আর ফেস টু ফেস থাকলে, সামনাসামনি থাকলে তখন এটা সেটা দেখে ইশারা করা যাইতো। তো যাই হোক, আমি ধরে নিব যে আপনি আমি এখন যেটা প্রশ্ন করব এটার আরবিতে উত্তর দিবেন। যেমন দেখেন, এখানে ছবি দেখে উত্তর দাও, এখানে 21 নম্বর পৃষ্ঠায় যে ছবিগুলো চিত্রগুলো দেওয়া আছে, এই চিত্রগুলো অনুযায়ী আমরা এখন তামরিন করব। আমি প্রশ্ন করব, আপনি আরবিতে উত্তর দিবেন। যেমন প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি, মা হাজা। মা হাজা, মা হাজার অর্থ কি? এটি কি। মা হাজার অর্থ হলো এটি কি। তো আপনি দেখতে পাচ্ছেন একটি চেয়ার আছে এবং সেটা কাছে আছে, যেহেতু হাজা দিয়ে প্রশ্ন করা হয়েছে। হাজা মানে হলো পুরুষ, মানে মুজাক্কারের কাছে, মানে কাছে, এটা বোঝায় মুজাক্কারের জন্য আর কি। তাহলে আপনি, আপনার পক্ষে এখন বলা সহজ যে মা হাজার অর্থ কি হবে। মা হাজা অর্থ কি? উত্তর হবে হাদা কুরসিয়ুন। উত্তর হবে কি? হাদা কুরসিয়ুন। তো আমি একটা বলে দিলাম, আমি প্রশ্ন করতেছি, পরবর্তী ছবি দেখে আপনি এই অনুযায়ী উত্তর দিবেন। তো আগের সিস্টেমের মতোই প্রশ্ন করে আমি আপনাকে 5 সেকেন্ড সময় দিব, এটার মধ্যে আপনি উত্তরটা সাজিয়ে ফেলবেন। যেমন আমি পরের প্রশ্ন করলাম, মা আদা আলিকা, চেয়ারের পরের লাইনে যেটা আছে, মা আদা আলিকা, মা আদা আলিকা, উত্তর বলেন। তো আশা করি আপনার উত্তরটা ছিল এরকম, জালিকা বাইতুন। জালিকা বাইতুন, আমরা একটা ঘর দেখতে পাচ্ছি। তো ইতিমধ্যে যেহেতু আমরা ঘরের আরবি পারি, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, আর এটা আছেও দূরে, এবং প্রশ্ন করা হয়েছে ওই অনুপাতে যে মা জালিকা সেটি কি, তাহলে আপনার জন্য উত্তর দেওয়া সহজ এখন, যে আপনি বলবেন যে জালিকা বাইতুন, জালিকা বাইতুন। এরপরের প্রশ্নটা হলো মা তিলকা। মা তিলকা, তো আমি সময় দিচ্ছি আপনাকে, বলেন মা তিলকা। একটা ঘড়ি দেখা যাচ্ছে এবং দূরে আছে সেটা, তাহলে কি হওয়া উচিত উত্তর? মা তিলকা, উত্তর কি হবে বলেন? উত্তর হবে তিলকা সা আতুন। উত্তর হবে তিলকা সা আতুন, সেটি একটি ঘড়ি। একইভাবে পরের প্রশ্ন, পরের ছবিতে দেওয়া আছে মা হাদা। মা হাদা, এটি কি? মা হাদা, এটি কি? তাহলে মা হাজা এর উত্তর হবে হাদা কুফলুন। হাদা কুফলুন, এটি একটি তালা। এরপরের প্রশ্নটা হলো মা যালিকা। মা যালিকা, মা যালিকা, একটা দেয়াল দেখতে পাচ্ছি আমরা, তাহলে সেই হিসাবে হওয়া কি উচিত? কি হওয়া উচিত? মা যালিকা, যালিকা জিদারুন, যালিকা জিদারুন। পরের প্রশ্ন হলো মা হাযিহি। মা হাযিহি, প্রশ্ন করা হচ্ছে মা হাযিহি, যেহেতু চশমা দেখতে পাচ্ছি আমরা, তো চশমা জানি মুয়ান্নাস, তো আরবিটা আপনি বলেন মা হাযিহি এর উত্তর কি হবে? এটার উত্তর হবে হাদিহি নাযযারাতুন। হাদিহি নাযযারাতুন, হাদিহি নাযযারাতুন। মা হাযা, মা হাযা, পরের প্রশ্ন মা হাযা, কাছের এবং শব্দটা মুজাক্কার, শব্দটা কাছের এবং মুজাক্কার, তাহলে উত্তর কি হবে? মা হাযা,
উত্তর হবে হাদা মিফতাহুন, হাদা মিফতাহুন, এটি একটি চাবি। পরের প্রশ্ন হলো মা যালিকা, মা তিলকা, চাবির পরে হলো মা তিলকা, মা তিলকা, সেটি কি? মা তিলকা, মা তিলকা, প্রশ্ন হলো মা তিলকা, তাহলে উত্তর কি হবে? তিলকা হাকিবাতুন, তিলকা হাকিবাতুন, সেটি একটি ব্যাগ, তিলকা হাকিবাতুন, সেটি একটি ব্যাগ। পরের প্রশ্ন মা হাদা, মা হাদা, মা হাদা, এটি কি? মা হাদা, মা হাদা, এটি কি? তাহলে এটি একটি মসজিদ। বাংলারূপে কি হবে? হাদা মসজিদুন, হাদা মসজিদুন। পরের প্রশ্ন হলো মা তিলকা, মা তিলকা, সেটি কি? মা তিলকা, সেটি কি? মা তিলকা, সেটি কি? তাহলে তিলকা সাইয়্যারাতুন, তিলকা সাইয়্যারাতুন, তিলকা সাইয়্যারাতুন, সেটি একটি গাড়ি, কার। মা হাদিহি, মা হাদিহি, এটি কি? মা হাদিহি, এটি কি? তাহলে দেখতে পাচ্ছেন একটা ছাতা আছে, তাহলে মা হাদিহি অর্থ হবে হাদিহি সাইয়্যারাতুন, হাদিহি সাইয়্যারাতুন, এটি একটি গাড়ি। আরে কি বললাম? মা হাদিহি, হাদিহি মিজল্লাতুন, হ্যাঁ, এটি একটি ছাতা। তাহলে মোটামুটি আমরা এই হাজা জালিকা প্রশ্ন উত্তর শেষ করলাম। তো এটা একদম সিম্পল, নতুন কিছুই না। আমরা যে আগে এটি একটি বই, সেটি একটি কলম, এই বাক্যগুলো যে তামরিন করলাম, এইগুলোই আমাদের এখন কাজে লাগবে। শুধু প্রশ্ন করার জন্য মা এবং শব্দটাকে কাছের, তাহলে হবে মা হাদা। যেমন আমি আপনাকে একটা অভিনব পদ্ধতিতে এখন তামরিন করাবো। আমি বাংলা শব্দ উচ্চারণ করে আপনাকে এটি এবং সেটি বলবো, আপনি এটার উত্তর দিবেন। যেমন আমি বললাম জানালা, সেটি কি? খেয়াল করবেন, আমি কি বললাম? জানালা, সেটি কি? তো আপনার কি বলা উচিত? আমি জানালা আগে বললাম, তারপর বললাম সেটি কি, তাহলে আপনার উত্তর হবে কি? মা তিলকা। খেয়াল করবেন এই কথাটা। জানালার আরবি হলো নাফিজাতুন, জানালার আরবি হলো কি? নাফিজাতুন, একটি জানালা, শেষে গোলতা আছে তাই মুয়ান্নাস। তো যেহেতু আপনি আমার সামনে নাই, তাই আমি ইশারা করে দেখাতে পারছি না, তবে আপনি মনে মনে ধরে নেবেন আমি যেহেতু বাংলা বলে ফেলছি আগে, জানালা সেটি কি। তো আপনি জানালা দেখে, জানালা শব্দটা শুনে আপনি ভাববেন যে সেটি কি, মানে আমি জানালা সম্পর্কে জানতে চাচ্ছি, সেটি কি। এবং সেটি বলছি, দূরের বলছি, তাহলে আপনাকে বলতে হবে এটার উত্তরে মা তিলকা। তাহলে আমি আবার আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি বললাম কথার কথা দেয়াল, দেয়ালের আরবি কি? জিদারুন। আমি বললাম দেয়াল, সেটি কি? সেটি একটি দেয়াল। আমি বললাম কি? দেয়াল, সেটি কি? আপনি আরবি বলেন সেটি কি। দেয়ালের বিষয়ে আমি জিজ্ঞেস করতেছি, বলেন সেটি কি? বলেন আরবি বলেন। বলবেন হলো মা যালিকা। ক্লিয়ার? যালিকা কেন বলবেন? কারণ আমি দেয়াল সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, উত্তর কি হবে? সেটি একটি দেয়াল। এটা আরবি বলে ফেলেন, সেটি একটি দেয়াল, এটা উত্তর। মা যালিকার উত্তর হলো যালিকা জিদার। তো বললাম দেয়াল, সেটি কি? দেয়াল, সেটি কি? দেয়াল, সেটি কি? মা যালিকা, সেটি একটি দেয়াল, যালিকা জিদারুন। আচ্ছা, আমি বললাম বাতি, এটি কি? বাতি, বাতির ব্যাপারে জিজ্ঞেস করতেছি, এটি কি? তো এটা আরবি হওয়া উচিত মা হাদা। এটি কি, এটার আরবি হবে মা হাদা। এই প্রশ্নের উত্তর হলো এটি একটি বাতি। এটা আরবি বলেন। এটি একটি বাতি, এটি একটি বাতি, এটার আরবি হবে হাদা মিসবাহুন, হাদা মিসবাহুন, এটি একটি বাতি, হাদা মিসবাহুন। আমি বললাম সেটি একটি চেয়ারের ব্যাপারে বললাম, চেয়ার, সেটি কি? চেয়ারের ব্যাপারে বললাম সেটি কি? চেয়ারের ব্যাপারে বললাম সেটি কি, তাহলে কি হবে?
মা যালিকা, মা যালিকা, সেটি কি? সেটি একটি চেয়ার, সেটি একটি চেয়ার। ওকে, আশা করি আপনি আইডিয়াটা ধরতে পারছেন কি বলতে চাচ্ছি আমি। তাহলে এবার আমরা দ্বিতীয় অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়েও আমরা নতুন কিছু শব্দ শিখব এবং নতুন একটা ব্যবহার শিখব। তো ব্যবহারে ঢোকার আগে আমি আপনাকে শব্দগুলো মুখস্থ করে দিতে চাচ্ছি। তো আমার সাথে সাথে আগের মতো বলবেন শব্দ তামরিন করার জন্য যে পদ্ধতি আমরা তখন অ্যাপ্লাই করতেছি, সেটা হলো আমি শব্দগুলো বারবার বলবো, আপনি আমার সাথে সাথে বারবার বলবেন। তো শুরু করতেছি দ্বিতীয় পাঠ। জাদিদুন জাদিদাতুন বলবেন, জাদিদুন জাদিদাতুন। জাদিদুন কয়েকবার, 5-6 বার করে আমরা বলবো একসাথে, যাতে আপনি তো আর পরে টাইম পাবেন না, ক্লাসেই পড়া, ক্লাসেই মুখস্থ বাস। জাদিদুন জাদিদাতুন বলবেন, জাদিদুন জাদিদাতুন, জাদিদুন জাদিদাতুন বলেন, জাদিদুন জাদিদাতুন, জাদিদুন জাদিদাতুন। নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন। কদিমুন কদিমাতুন, কদিমুন কদিমাতুন, কদিমুন কদিমাতুন, কদিমুন কদিমাতুন, কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন কদিমাতুন পুরনো। জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর। কাবীরুন কাবীরাতুন, কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়। সগীরুন সগীরাতুন ছোট, সগীরুন সগীরাতুন ছোট, সগীরুন সগীরাতুন ছোট, সগীরুন সগীরাতুন ছোট। জাইয়িদুন জাইয়িদাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। তাহলে আমি আবারও বলতেছি, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন। কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন কদিমাতুন পুরনো, কদিমাতুন কদিমুন কদিমাতুন পুরনো। জামিলুন জামিলাতুন, জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর। কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়। সগীরুন সগীরাতুন ছোট, সগীরুন সগীরাতুন ছোট। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। তো আমরা এই শব্দগুলো শিখলাম। এই শব্দগুলো আমরা যদি তর্জমাটা খেয়াল করি, শব্দের অর্থটা খেয়াল করি, তাহলেই বুঝে আসবে যে এগুলো গুণবাচক বা এগুলো বিভিন্ন গুণ প্রকাশ করে। জাদিদুন জাদিদাতুন অর্থ হলো নতুন, অর্থাৎ কোনো একটা বস্তুর পরে আসবে শব্দটা, বস্তুর পরে এসে শব্দটাকে বোঝাবে যে জিনিসটা নতুন। যেমন নিচেই তাকান, কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কিতাবুন জাদিদুন একটি নতুন বই। আগে আমরা কিতাবুন শিখেছিলাম, এখন কিতাব শব্দ সম্পর্কে আমি যদি কোনো একটা গুণ বলতে চাই, তাহলে এই 6টা শব্দ থেকে মুজাক্কার যে শব্দটা, সেই শব্দটা আমি আনলাম। খেয়াল করেন, জাদিদুন শব্দটা হলো মুজাক্কারের গুণ বোঝানোর জন্য, আর জাদিদাতুন শব্দটা হলো মুয়ান্নাসের গুণ বোঝানোর জন্য। এটার দ্বারাই আমাদের বোঝা উচিত যে আমরা যে ইতিপূর্বে মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক আর মুআন্নাস অর্থাৎ স্ত্রীবাচক দুই ক্যাটাগরি শব্দার্থ শিখে এসেছিলাম, ওই 2 ধরনের শব্দের জন্য যে গুণ আমি বলতে চাইবো, সেই গুণের জায়গায় আমাকে এই শব্দগুলো ওই মুজাক্কার মুয়ান্নাস হিসাবেই আনতে হবে। যেমন আমি যদি কিতাব সম্পর্কে একটা গুণ বলতে চাই, কিতাবটি ভালো বা কিতাবটি নতুন, যেমনটা এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমাকে কিতাবুনের, যেহেতু মুজাক্কার কিতাবুন, তাই তার জন্য উপযোগী সিফাত হলো জাদিদুন, মুজাক্কার সিফাত আনা। আর আরবিতে যার গুণ বোঝানো হবে সে আগে আসবে, আর যে শব্দটা গুণ বোঝাবে সেটা পরে আসবে। ইংলিশ এবং বাংলায় সেটা বিপরীত। ইংলিশে আমরা কি বলি বা বাংলায় আমরা কি বলি? একটি ভালো বই। তো ভালো কথাটা কোথায় আসলো? আগে আসলো, বই কথাটা পরে গেল। অর্থাৎ গুণ, যে শব্দটা গুণ প্রকাশ করতেছে সেটা আগে আসলো, আর যার গুণ প্রকাশ করা হচ্ছে সে পরে গেল। যেমন বললাম, একটি মেধাবী ব্যক্তি, একটি মেধাবী ছাত্র, মেধাবী ছাত্র, তাহলে মেধাবী কথাটা আগে আসলো, ছাত্র কথাটা পরে গেল। ইংলিশেও যে আমরা বলি গুড বয়, একটি ভালো ছেলে,
বা গুড বুক একটি ভালো বই, তাহলে গুড শব্দটা আগে আসে, বুক শব্দটা পরে যায়। আরবিতে বিপরীত, যেহেতু বাংলা এবং ইংলিশে আমরা অভ্যস্ত, তাই বাংলা এবং ইংলিশ দিয়ে আমরা বুঝালাম যে এটার ব্যতিক্রম হলো আরবিতে। ঠিক আছে, তাহলে ব্যতিক্রমটা কিভাবে হলো? আরবিতে যার গুণ সে আগে আসবে, আর গুণ শব্দটা পরে যাবে। তাহলে আমি যদি বলতে চাই একটি নতুন বই, তাহলে বলতে হবে কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। একইভাবে যদি শব্দটা মুয়ান্নাস হয়, তাহলেও শব্দটা সিফাত যেটা অর্থাৎ গুণ যেটা, এগুলাকে সিফাত বলা হয়। সিফাত কিভাবে লেখা আমি দেখাই দিচ্ছি। সিফাত লেখা হয় এভাবে। আচ্ছা, একটু ইয়া হয়ে গেল, কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখি। সদ ফা গোলতা, সদ ফা গোলতা সিফাতুন, এটা হলো সিফাত। কাকে বলা হয়? এই জাদিদুন জাদিদাতুন শব্দগুলোকে সিফাত বলা হয়। আর যার গুণ তাকে বলা হবে মাউসুফ। গুণটা যার, অর্থাৎ আমি যদি কিতাবুন জাদিদুন বলি, তাহলে কিতাব হবে মাউসুফ আর জাদিদুন হবে সিফাত। মাউসুফ কিভাবে লেখে এটাও দেখাই দিচ্ছি। মাউসুফ, মিম ওয়াও সদ ওয়াও ফা, মিম ওয়াও সদ ওয়াও ফা, মাউসুফ। মাউসুফ কোনটাকে বলবো? আমি মাউসুফ বলবো যার গুণ তাকে, অর্থাৎ কিতাবুন জাদিদুন, কিতাব হলো মাউসুফ আর জাদিদুন হলো সিফাত। মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। মাউসুফ মানে যাকে, যার গুণ বর্ণনা করা হচ্ছে, আর সিফাত তো সিফাতে মানে গুণ। তাহলে আমরা এবার ব্যবহারে যাই, প্র্যাকটিক্যাল ব্যবহারে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। তো লেখক এখানে ক খ গ, না সরি, শুধু ক খ, এই ক খ দিয়ে দুই ধরনের অনুশীলন দিয়েছেন। আমরা এই অনুশীলনগুলো ফিল আপ করি এখন। তো ফিল আপ করার আগে এখানে দেখেন আরো কিছু নতুন শব্দ আছে এই জায়গাগুলোতে, খেয়াল করেন। এই এই শব্দগুলো, হ্যাঁ, এই শব্দগুলো দেখেন। আলামুন একটি পতাকা, আলামুন আমার সাথে সাথে, আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা। মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা। হাদিকতুন একটি বাগান, হাদিকতুন একটি বাগান। আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা। হাদিকতুন একটি বাগান, হাদিকতুন একটি বাগান, হাদিকতুন একটি বাগান, হাদিকতুন একটি বাগান। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকতুন একটি বাগান। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকতুন একটি বাগান। দুটি করে শব্দ একত্রে পড়ো ও অর্থ বলো। আচ্ছা, এখানে দেখেন আলামুন জামিলুন। আমি আপনাকে প্রশ্ন করব, আপনি এই এখানে যা আছে তাই আর কি, আপনি এটার আর বাংলা বলবেন। আলামুন জামিলুন, আমার সাথে সাথে বলবেন আলামুন জামিলুন, আলামুন জামিলুন। ডান দিকের শব্দগুলোতে মুজাক্কার আনা হয়েছে আর বাম দিকের শব্দগুলোতে মুয়ান্নাস আনা হয়েছে। মুয়ান্নাস মাউসুফ, মুয়ান্নাস সিফাত। মাউসুফ এবং সিফাত এই মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে মিল থাকে, আরও অনেক দিক থেকে মিল থাকে। আমি আস্তে আস্তে বলবো, সব একসাথে বললে বুঝতে কষ্ট হবে। আপাতত এতটুকুই বুঝেন যে মাউসুফ মুজাক্কার হলে সিফাতও মুজাক্কার হবে, মাউসুফ মুয়ান্নাস হলে সিফাতও মুয়ান্নাস হবে। তাই আলামুন শব্দটা মুজাক্কার। কেন মুজাক্কার? কেন পুরুষবাচক? কারণ তার শেষে গোলতা নাই। গোলতা শব্দটা ধরে রাখবেন, এটা যেখানে আসবে সেখানেই মুয়ান্নাস হবে। তাহলে আলামুন জামিলুন, আলামুন জামিলুন একটি নতুন পতাকা, সরি একটি সুন্দর পতাকা। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। বিপরীত দিকে হাদি কতুন জামিলাতুন, হাদি কতুন জামিলাতুন একটি সুন্দর বাগান, একটি সুন্দর বাগান। হাদি কতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। কুফলুন জাইয়িদুন, কুফলুন জাইয়িদুন, কুফলুন জাইয়িদুন অর্থ কি বলেন? কুফলুন মানে তালা আর জাইয়িদুন মানে ভালো, তাহলে কি দাঁড়াচ্ছে? কুফলুন জাইয়িদুন, কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা, একটি ভালো তালা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা, মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা।
মসজিদুন কাবীরুন, মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। হ্যাঁ আল্লাহ। মাদ্রাসাতুন কাবীরাতুন, মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। বাইতুন সগীরুন, বাইতুন সগীরুন, বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। হুজরাতুন সগীরাতুন, হুজরাতুন সগীরাতুন, হুজরা মানে কামরা আর সগীরাতুন মানে ছোট, তাহলে কি দাঁড়াচ্ছে? হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। মিসবাহুন কদিমুন, মিসবাহুন কদিমুন, একটি পুরনো বাতি। মিসবাহুন কদিমুন, একটি পুরনো বাতি। সাআতুন কদিমাতুন, সাআতুন কদিমাতুন, একটি পুরনো ঘড়ি। একটি পুরনো ঘড়ি। তো আশা করি আইডিয়া হয়েছে আপনার এগুলা ব্যবহার কিভাবে করতে হবে। তো খ, এই খ শিরোনামে আরও কিছু তামরিন আছে, এগুলো ধরে নেব আমরা। এখানে বলা হয়েছে আলিফ বা জিম এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। দেখেন তিনটা ঘর করা আছে বা তিনটা লাইন করা আছে, আলিফ বা জিম। অক্ষরগুলো ছোট করে লেখা হয়েছে, বা জিমের শুধু মাথাটা দেওয়া হয়েছে, বা এর শুধু মাথাটা দেওয়া হয়েছে। তো এখানে দেখেন কি বলা হয়েছে, মিজল্লাতুন। এখানে কি বলা হয়েছে, উপযুক্ত শব্দ বসাও। তার মানে হলো আয়ের মধ্যে আলিফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মাউসুফ দেওয়া আছে। তাহলে আমরা যদি একটু ব্যাখ্যা করি, এইগুলো হলো মাউসুফ, এগুলো মাউসুফ। আর এই যে শব্দগুলো মাঝখানে শব্দগুলো হলো সিফাত, সিফাত। আর এই যে শব্দগুলো, এই শেষের যে শব্দগুলো, এগুলো মাউসুফ সিফাত মিক্স। তাহলে এই প্রথম দিকের শব্দগুলো, এই শব্দগুলো হলো মাউসুফ আর এই শব্দগুলো হলো সিফাত। আর এই বাম দিকের শব্দগুলো আমি একটু হিজিবিজি হয়ে গেছে, কেটে দিচ্ছি এগুলো। আমি আবার বোঝাচ্ছি, এই শব্দগুলো হলো মাউসুফ। আপনাকে কি করতে হবে, এটার উপযোগী সিফাত করতে হবে। উপযোগী সিফাত বলতে এখানে যদি শব্দটা মুয়ান্নাস হয় তাহলে সিফাতটাও মুয়ান্নাস আনতে হবে। অর্থাৎ মিজল্লাতুন দেওয়া আছে, আপনি মিজল্লাতুন জাদিদুন আনলে হবে না, আনতে হবে কি মিজল্লাতুন জাদিদাতুন। হ্যাঁ, মিজল্লাতুন জাদিদাতুন, মিজল্লাতুন জাদিদাতুন, উপযুক্ত সিফাত আনতে হবে। তারপরে এখানে দেওয়া আছে সিফাত, অর্থাৎ সিফাত দেওয়া আছে, আপনি এর উপযোগী মাউসুফ আনবেন। অর্থাৎ কদিমুন দেওয়া আছে, তো আপনি এখানে কিতাবুন আনতে পারেন, কলামুন আনতে পারেন, মিসবাহুন আনতে পারেন, জিদারুন আনতে পারেন। আর এখানে দেওয়া আছে মাউসুফ সিফাত মিক্স করা, অর্থাৎ সাব্বুরাতুন, এখানে সিফাত মাউসুফ দেওয়া আছে, আপনাকে সিফাত দিতে হবে। জাইয়িদুন দেওয়া আছে নিচের লাইনে, এখানে উপযুক্ত মাউসুফ আনতে হবে। আমি আপনাকে সহযোগিতা করতেছি এগুলো শেষ করার ক্ষেত্রে। তো আমি বলতেছি এগুলো, মিজল্লাতুন, আপনি একটা সিফাত বলেন। এখানে হতে পারে মিজল্লাতুন কদিমাতুন, হতে পারে মিজল্লাতুন কদিমাতুন। তারপরে নিচে আছে মিফতাহুন, এখানে হতে পারে মিফতাহুন সগীরুন। তারপরে আছে বাইতুন, বাইতুন মানে ঘর, আমি বললাম বাইতুন কাবীরুন, একটি বড় ঘর। তারপরে আছে নাজ্জারাতুন, নাজ্জারাতুন চশমা, এখানে হতে পারে নাজ্জারাতুন জামিলাতুন, একটি সুন্দর চশমা, নাজ্জারাতুন জামিলাতুন। তারপরে আছে মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন হতে পারে কাবীরাতুন, মিরওয়াহাতুন কাবীরাতুন, একটি বড় পাখা। বাম পাশে শব্দ দেওয়া আছে, সিফাত দেওয়া আছে, আমি উপযুক্ত মাউসুফ বসাইতে পারি। যেমন বাইতুন কদিমুন, একটি পুরনো ঘর। বাইতুন কদিমুন, একটি পুরনো ঘর। সগীরাতুন দেওয়া আছে, তাহলে হবে হুজরাতুন সগীরাতুন, হুজরাতুন সগীরাতুন, হুজরাতুন সগীরাতুন। জাইয়িদাতুন দেওয়া আছে, মাদ্রাসাতুন জাইয়িদাতুন, মাদ্রাসাতুন জাইয়িদাতুন, একটি ভালো মাদ্রাসা। মাদ্রাসাতুন জাইয়িদাতুন, একটি ভালো মাদ্রাসা। কুফলুন, আচ্ছা হতে পারে কাবীরুন, কাবীরুনের সিফাত হতে পারে, সিফাত দেওয়া আছে, মাউসুফ কি হতে পারে, কুফলুন কাবীরুন, কুফলুন কাবীরুন, কুফলুন কাবীরুন, কুফলুন কাবীরুন। তারপরে আছে জামিলুন, হতে পারে আলামুন জামিলুন,
আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। তারপর আসে দেখেন সাব্বুরাতুন, বাম দিকে জিমের লাইনে দেখেন সিফ মাউসুফ দেওয়া আছে সাব্বুরাতুন। আপনি বলতে পারেন সাব্বুরাতুন জামিলাতুন, বলতে পারেন সাব্বুরাতুন জামিলাতুন, একটি সুন্দর ব্ল্যাকবোর্ড। তারপরে জাইয়িদুন সিফাত দেওয়া আছে, আপনি বলতে পারেন কুরসিয়ুন জাইয়িদুন, একটি ভালো চেয়ার। তারপরে আছে বাবুন, এখানে বলতে পারেন বাবুন সগীরুন, একটি ছোট দরজা। হুজরাতুন আছে, বলতে পারেন হুজরাতুন কাবীরাতুন, একটি বড় কামরা। কাবীরাতুন দেওয়া আছে, বলতে পারেন নাফিজাতুন কাবীরাতুন, একটি বড় জানালা। এবার এই সিফাত মাউসুফ দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি, যেমনটা আমরা আগে বলছিলাম হাযা কিতাবুন, এটি একটি বই। তাহলে কিতাবুন যেখানে বলতে পারবো সেখানে কিতাবুনের একটা সিফাতও আমরা বলতে পারবো। যেমন আমি বললাম হাযা কিতাবুন জাদীদুন, নিচে দেওয়া আছে দেখেন হাযা কিতাবুন জাদীদুন, এটি একটি নতুন বই। হাযা কিতাবুন জাদীদুন, এটি একটি নতুন বই, এটি একটি নতুন বই। হাযা কিতাবুন, এটি একটি বই। আর হাযা কিতাবুন জাদীদুন, এটি একটি নতুন বই। হাযা কিতাবুন জাদীদুন, এটি একটি নতুন বই। তিলকা সাআতুন, আপনি বলেন তিলকা সাআতুন অর্থ কি? তিলকা সাআতুন, তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। আর সিফাত লাগাই বললে তিলকা সাআতুন জাদীদাতুন, তিলকা সাআতুন জাদীদাতুন, সেটি একটি নতুন ঘড়ি। তিলকা সাআতুন জাদীদাতুন, সেটি একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, যালিকা আলামুন, সেটি একটি পতাকা। যালিকা আলামুন, সেটি একটি পতাকা। আর সিফাত দিয়ে বললে যালিকা আলামুন জামিলুন, সেটি একটি সুন্দর পতাকা। যালিকা আলামুন জামিলুন, সেটি একটি সুন্দর পতাকা। হাদিহি মিরওয়াহাতুন, হাদিহি মিরওয়াহাতুন, এটি একটি পাখা। হাদিহি মিরওয়াহাতুন, এটি একটি পাখা। হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটি একটি ভালো পাখা। হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটি একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, সেটি একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন সগীরাতুন, সেটি একটি ছোট ব্যাগ। পরে তিলকা হাকিবাতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর ব্যাগ। পরে দেওয়া আছে হাদা বাইতুন সগীরুন, হাদা বাইতুন সগীরুন, এটি একটি ছোট ঘর। হাদা বাইতুন সগীরুন, এটি একটি ছোট ঘর। যালিকা মসজিদুন কাবীর, যালিকা মসজিদুন কাবীরুন, সেটি একটি বড় মসজিদ। যালিকা মসজিদুন কাবীরুন, সেটি একটি বড় মসজিদ। যালিকা মসজিদুন কাবীরুন, সেটি একটি বড় মসজিদ। হাদিহি মিজল্লাতুন কদীমাতুন, হাদিহি মিজল্লাতুন কদীমাতুন, এটি একটি পুরনো ছাতা। হাদিহি মিজল্লাতুন কদীমাতুন, এটি একটি পুরনো ছাতা। তিলকা নাজ্জারাতুন জাদীদাতুন, তিলকা নাজ্জারাতুন জাদীদাতুন, সেটি একটি ভালো ঘড়ি। তিলকা নাজ্জারাতুন জাদীদাতুন, সেটি একটি ভালো নতুন চশমা, সেটি একটি নতুন চশমা। হাদা সারীরুন, হাদা সারীরুন, এটি একটি খাট। হাদা সারীরুন, এটি একটি খাট। আপনি সিফাত লাগায় বলতে পারেন হাদা সারীরুন সগীরুন, এটি একটি ছোট খাট। হাদা সারীরুন সগীরুন, এটি একটি ছোট খাট। যালিকা কুফলুন, সেটি একটি তালা। যালিকা কুফলুন কাবীরুন, সেটি একটি বড় তালা। তো নতুন কিছু শব্দার্থ আছে, এগুলো আমরা পরের ক্লাসে কভার করব। আজকে আমরা এই শব্দগুলোতে আর কিছুক্ষণ প্র্যাকটিস করি। যেমন আমি বললাম সেটি একটি বাগান, আপনি বাক্য বলেন সেটি একটি বাগান। তিলকা হাদিকতুন, যদি বলি সেটি একটি সুন্দর বাগান তাহলে কি হবে? তিলকা হাদিকতুন জামিলাতুন, তিলকা হাদিকতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর বাগান। আমি বললাম এটি একটি পাখা, এটি একটি পাখা, কি আরবি? হাদিহি মিরওয়াহাতুন। আমি বললাম এটি একটি ছোট পাখা, তাহলে কি হবে? হাদিহি মিরওয়াহাতুন সগীরাতুন, হাদিহি মিরওয়াহাতুন সগীরাতুন, এটি একটি ছোট পাখা। তো আজকে এতটুকুই থাকলো। আমরা মাওসুফ সিফাত দিয়ে আরো একটা ক্লাস তামরিন করতে হবে, শুধুমাত্র মাওসুফ সিফাত দিয়ে অসংখ্য বাক্য তামরিন করতে হবে।
তাহলে মাহসুস সিফাতটা মোটামুটি লাইনে আসবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ফিরোয়াসন উইসাদাতুন এই শব্দগুলো ব্যবহার করব এবং মাহসুস সিফাত দিয়ে আরও জম্পেশ তামরিন করবো ইনশাআল্লাহ। তো আপনার সুবিধা অসুবিধাগুলো এই সাদ ভাইয়ের মাধ্যমে জানাবেন, তাহলে কোনো কিছু কম বেশ করা লাগলে আমি করে নেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।